আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আমি এখন আসছি হচ্ছে সাগাটা গাইবান্ধা যে রোডটা ওইটাতে, আর আজকে যাচ্ছি ফ্রেন্ডশিপ সেন্টার গাইবান্ধায়। এটা আমি চিনি না আসলে কোথায় এক্স্যাক্ট গাইবান্ধা কোথায় অবস্থিত, আর গাইবান্ধা আমি অত ভালো চিনিও না। সো এই জন্য এই যে সামনে গুগল ম্যাপকে সেট করে নিয়েছি। সো দেখি, চলুন ফ্রেন্ডশিপ সেন্টারে যাই এবং আপনাদেরকেও দেখাই ফ্রেন্ডশিপ সেন্টারে আসলে কীভাবে যেতে হয়। ওইটা নিয়ে আমি আলাদা একটা ব্লগই করব। এই রাস্তাগুলো দেখানোর জন্য আমি মোটর ব্লগটা অন করলাম। সো রাস্তাগুলো যে এত সুন্দর আসলে মোটর ব্লগ না করে পারতেছি না। সামনেই হচ্ছে বাদিয়াখালী পড়বে, বাদিয়াখালী পরে রাস্তাগুলো আরও বেশি সুন্দর। সো চলুন বাদিয়াখালীটা পার হই, তারপরে সুন্দর রাস্তাগুলো আপনাদের দেখাই। চলুন যাওয়া যাক। তো এই তো বাদিয়াখালী ব্রিজ, এই ব্রিজটা নতুন করা হয়েছে। আগে ওই পাশে একটা ভাঙা ব্রিজ ছিল, ওইটাকে বাতিল করে এখন এইটা নতুন করা হয়েছে। ব্রিজটা কিন্তু ভালোই, আর ব্রিজটা হওয়ার কারণে এইদিকে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হয়েছে। আর ব্রিজটা পার হয়ে হচ্ছে বাদিয়াখালী বাজার। এইটা হচ্ছে বাদিয়াখালী বাজার। এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে বাদিয়াখালী বাজার নিয়ে। বাজারটা বিশাল বড় এবং অনেক কিছু পাওয়া যায় এখানে। এই পাশেই বাদিয়াখালী বাজার, ওইটা হচ্ছে আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওইটা আজকে আপনাদের দেখাবো না। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফ্রেন্ডশিপ সেন্টারে। সো লুক অ্যাট দ্য রোড, দেখুন কি সুন্দর। এই রোডটা দেখানোর জন্যই আমি মেইনলি ক্যামেরাটা অন করছি। দেখুন কি সুন্দর, উভয় পাশে গাছ লাগানো এবং গাছগুলো পুরো রোডটাকে কীরকম ছায়া দিয়ে রাখছে, দেখতেও অস্থির লাগতেছে এবং রোডের কন্ডিশনও খুবই ভালো। আসলে গ্রামের এই রাস্তাগুলো আমাকে খুবই টানে। এই রাস্তাগুলো যে এত সুন্দর লাগে এবং গাড়ি চালাও এত ভালো ফিল হয়, এটা আসলে বলে বোঝানো যাবে না। সো দেখুন কি সুন্দর। গ্রীষ্মকালে কিন্তু পুরা ছায়া দেয় রোডগুলা এবং আপনার গরমও লাগে না, গাড়ি চালাও মজা পাওয়া যায়। আর আজকে শীতের দিনে দেখুন কুয়াশা দিয়ে পুরো ঢেকে রাখছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কুয়াশা জানি না, তবে খালি চোখে কিন্তু ভালোই কুয়াশা। সো দেখুন গাড়ি এমনি 40-50-এ উঠে যাচ্ছে। সো গাইবান্ধা আমি আরও অনেক জায়গায় ঘুরবো এবং ওই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেল গুলশান ব্লগ এবং ফেসবুক পেজ গুলশান ব্লগ, দুইটাতে আপনারা কানেক্ট হয়ে থাকতে পারেন। তো দেখুন রোডগুলা, সামনে আরও সুন্দর সুন্দর রোড আছে। সো ওগুলো আপনাদের দেখাবো এবং এই ব্লগটা হচ্ছে গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টার পর্যন্ত কন্টিনিউ হবে। তো সাথেই থাকুন। এখন আমরা হচ্ছে তীরমোহনী বাজার পার হচ্ছি। এটা তীরমোহনী বাজার। গুড়ের জিলাপি গুড়ের জিলাপি দেখে আমার লোভ সামলাইতে পারি না আমি। তীরমোহনী বাজার পার হচ্ছি। এটা একটা রেল স্টেশন মেবি। সো তীরমোহনীর পরে পড়বে নরসদপুর। সো চলুন যেতে থাকি। রাস্তাগুলো অস্থির, মাঝে মধ্যে আরও বেশি সুন্দর রাস্তা আসে। ওই যে দুই পাশে যে গাছ থাকে, ওই রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, সাথেই থাকুন, সামনের দিকে যাই। সুন্দর সুন্দর রাস্তা পেলে আবার আপনাদের দেখাবো। ও এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, দেখুন কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা, সেই লাগতেছে। গ্রামে দেখুন কত গাছপালা এবং প্রত্যেকটা বাড়ির সাথে সাথে একটা করে পুকুর থাকে। এটা আরও বেশি ভালো লাগে। সবাই নিজেদের পুকুরে মাছ চাষ করে নিজেরাই খায়, কিনতে হয় না আর। সো সামনে হচ্ছে গাইবান্ধা বড় মসজিদ, খুবই নামকরা মসজিদ, এক নামে সবাই চেনে। সো আমি আপনাদের একটু দেখাই, দাঁড়ান, এটা বেশ সোজা যাব। এই যে পাশে এটা না, এটাই হচ্ছে বড় মসজিদ। সো আমরা এখান থেকে ডানে যাব। ওরে গাইবান্ধাও যানজট আছে। সো এটা হচ্ছে গাইবান্ধা শহরের এটা হচ্ছে মেইন রোড। পুরো রাস্তা ব্লক করে রাখছে, দেখছেন? এখান থেকে আর 4 কিলোমিটার। সো আপনারা হচ্ছে বোনারপাড়া গাইবান্ধা রোড দিয়ে এসে বড় মসজিদ থেকে হাতের ডান পাশে যে রোডটা গেছে বালাসী গাইবান্ধা রোড, ওই রোড দিয়ে সোজা যাবেন।
যেতেই মাঝখানে হয়তো বা পড়বে, এখান থেকে বেশি না, মাত্র 4 কিলোমিটার। সো আমি জানি না ঢুকতে দেয় কি না ওখানে, সো লেটস ট্রাই। সো আমরা পারমিশন পেয়ে গেছি। এখানকার যে ম্যানেজার ছিল ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি হচ্ছে আমাদেরকে পারমিশন দিয়েছে। ভালো লাগলো। এখন একটু আমরা ভিতরে যাব, যে ঘুরে দেখব। তো চলুন যাওয়া যাক। আর এই ভিডিওটা যদি করতে দেয়, ভিডিও করতে পারবো কিনা জানি না, ভিডিও যদি করতে দেয় এটা হচ্ছে আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো। সো এই ভিডিও পর্যন্তই, দেখাবো নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।